এই ব্যবসা তো বাদাই মালের দাম আজকে 200 টাকা বেশি। বাদাই যেগুলো পেঁয়াজগুলো বাদাই কি শুরু হয়েছে অলরেডি? হ্যাঁ, বাদাই শুরু হয়েছে। বাদাই 1200-1300 টাকা মন গেল, হয়তো আর 200-100 টাকা বাড়তে পারে। যদি এটা এইগুলো পিসের দাম একটু বাড়ে তাহলে ওটাও একটু বাড়বি, হয়তো 1400-1500 হতে পারে। আচ্ছা, বাদাই করার জন্য কোন পেঁয়াজটাই গুরুত্ব? অনেকে যারা চাকরিজীবী আছে তারা পেঁয়াজ চেনে না, অথচ বাদাই ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছে, স্টক ব্যবসার সাথে। তাহলে এই যে এই পেঁয়াজগুলোর আছে ছুটা, হ্যাঁ এই ছুটাগুলো শুকা গেলে পরে এই পিসটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এই পেঁয়াজগুলোর ছুটা নাই, এই পেঁয়াজগুলোর ছুটা নাই, এগুলো বাদাই উপযোগী। এইগুলো হলো বাদাইয়ের উপযোগী। আচ্ছা। এই পেঁয়াজগুলো মানে মাঝখান দিয়ে নাল নাই, তাই না? না, এই পেঁয়াজগুলো যেগুলো ছুটা নাই, হ্যাঁ। এই পেঁয়াজগুলো রাখা যাবে সারা বছর, এই পেঁয়াজগুলো থাকবে। আর এই পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। এই যে পেঁয়াজ ছুটার পেঁয়াজ, এইগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো নষ্ট হয়ে এটা এই জন্য আমরা এই যে কিনে বিক্রি করে দিচ্ছি। বাদাই করার ক্ষেত্রে বড় পেঁয়াজ গুরুত্ব দেওয়া ভালো না ছোট পেঁয়াজ? মাঝারি পিস, মাঝারি পেঁয়াজ না? মাঝারি পিস। সরকার জনগণের চাহিদা মিটাতে পারবে না, সে সরকারের 5 বছর পরে তাকে প্রত্যাখ্যান করে দিয়ে নতুন আবার সরকার আসবে। এটি হলো জনগণের আশা আকাঙ্ক্ষা। সারা বাংলাদেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলতেছে, এটা বিভিন্নভাবে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে চলতেছে। এটা নেতাকর্মীরাও হয়তো আগামী দিনে দায়িত্বর ভিতর গেলে পরে তার দায়িত্বর সাথে কাজ করলে দেশ ভালো চলবে। আর এভাবে চেয়ারম্যান মেম্বার নাই, অধিকাংশ জায়গায় চেয়ারম্যান মেম্বার নাই। সালিশ দরবারের সমস্যা আছে, মানুষ যে যা মতন সালিশ করতেছে, এর বিশাল সব দিক দিয়ে সমস্যা আছে। একটা আগ্রহ বসে আছে, সেটা সবচেয়ে বড় জিনিস। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ ইচ্ছা করতেছে যে একটা সুন্দর নির্বাচন হোক, আর সুন্দর নির্বাচনে সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে চায়। এইটাই মানুষের আগ্রহ। হ্যাঁ।